নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। নকশার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা এসেছিলাম দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে। গত 1 মাস হতে চলেছে আমরা গিয়েছিলাম আমার পিস্তত ভাইয়ের বিয়েতে। তো সেখানেই গিয়ে পরের দিন আমরা এই জায়গাটাতে পৌঁছেছিলাম। এটি রয়েছে বানরাজার মেয়ে অর্থাৎ উষারানী বিবাহের ছাদনাতলা। তো সেই ছাদনাতলাটাই এখন পাথরে পরিণত হয়েছে, অর্থাৎ ছাদনাতলায় যে থাকে 4টে কলা গাছ, সেই কলা গাছগুলো একটা অভিশাপের কারণে। তো আজকে আমরা সেই স্থানটি দর্শন করতে এসেছিলাম, আর এখানে এসেই সকলেই এই গাছগুলোকে নিজের বক্ষ দেয়, অর্থাৎ মাপে হাত দিয়ে। তো সেটাই আমরা করছিলাম আর আনন্দ করছিলাম। অনেক দিনের আশা ছিল এখানে আসা, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে সেই আশাটা পূরণ করলাম, আর আমার ভাই প্রত্যেকটা গাছেই হাত দিয়ে একদম সুন্দরভাবে ওর অ্যাডজাস্টমেন্ট হলো, কিন্তু আমাদের কারোই হলো না দুর্ভাগ্যবশত। তো এই যে ছবিটি কথিত রয়েছে যে বানরাজার মেয়ের যখন বিবাহ হচ্ছিল, তার বিয়ে হতে হতে সেই ভোর হয়ে গিয়েছিল। তো একটা অভিশাপ ছিল, সেই ভোর হয়ে গেলে নাকি তার ছাদনাতলার এই কলা গাছগুলো পাথরে পরিণত হবে, আর সেটিই হয়েছে। আজকে আমরা সচক্ষে সেই কলা গাছগুলো দেখলাম। দেখি কেমন ধরতে, দেখি অনেকটা গ্যাপ হচ্ছে, 8 আঙ্গুলের গ্যাপ হয়ে যাচ্ছে। দেখি তোমার হচ্ছে আমারটা অল্পটুকু বাকি আছে। দেখি উঁচু তুলে ধরলে হয়ে যাবে। হাতটা কত ছাড়াবো, দেখি কতটা হতে হবে। অনেকটা বাকি, 3 আঙ্গুলের, 2 আঙ্গুলের তফাৎ রয়েছে। তা ধরো 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 ধরো, এইদিকে টাকাটুকু এটা ঠিক করে দাও। চারটে কলা গাছই ধরার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত হলো না। তো আমাদের আনন্দ করা হলো, আর এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে একদম বাড়ির উদ্দেশ্যে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।